সরকারের মানবিক বিবেচনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত ও বরখাস্তকৃত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা দেয়া হচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে চাকরিতে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সম্মান পেয়ে বঞ্চিত অফিসাররা প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। গত ১ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ৩ বাহিনীর মোট ১৫০ জন কর্মকর্তা এই সুবিধা পাবেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমান বাহিনীর ১৪ জন কর্মকর্তা রয়েছেন। কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পরিবর্তন করে বয়সসীমা পূরণে স্বাভাবিক অবসরে এবং লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে করে এই কর্মকর্তারা এখন নতুন অবসরের তারিখ পর্যন্ত উচ্চ পদের বকেয়া বেতন ভাতা ও আর্থিক সুবিধা পাবেন। এমন সম্মান পেয়ে সরকারকে বিশেষ ধন্যবাদ দেন অব্যাহতিপ্রাপ্ত অফিসাররা। কৃতজ্ঞ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধান, গোয়েন্দা সহ সকল বাহিনী জড়িত এখানে সবার সদিচ্ছায় এই জায়গায় পৌঁছা গেছে। আমি আশা করি এখনকার সেনাবাহিনী আগের মতো আর ওই কলঙ্কিত অধ্যায় যাবে না। গুম খুনে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে সেই পর্যায়ে যাবে না। এছাড়া বিশেষ আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়া হবে। সেক্ষেত্রে কারো ক্ষেত্রে এককালীন ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আর্থিক সুবিধা রয়েছে। পাশাপাশি কেউ কেউ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সুযোগও পাবেন। এটার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া জানাই, তারপরে বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ৩ বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে, কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরো হয়তো বিলম্ব হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের এমন উদ্যোগের ফলে পরবর্তীতে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ার সুযোগ কমবে বলে আশা প্রকাশ করেন অব্যাহতিপ্রাপ্ত অফিসাররা। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।